নমস্কার সকলকে। শুরু করছি আমাদের জুনিয়র পিআই এর যে কাট অফ অ্যানালাইসিস সেটার উপর ভিডিও। অনেকেরই তোমাদের রিকোয়েস্ট ছিল দ্যাট উই শুড কাম আপ উইথ দ্য কাট অফ অ্যানালাইসিস। ইট ওয়াজ নট গোয়িং ইজি ফর আস। তো ফাইনালি এটা হয়ে গেছে, সময় পেলাম, তো আমি বললাম যে না, তুরন্ত করে একটা একটা ভিডিও বানিয়ে নিই যেখানে তোমরা কাট অফের ডাটাটা পেয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো, কাট অফ আই এম শিওর ইউ গাইজ হ্যাভ ইট অলরেডি, তোমরা বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছো। এখন আমরা যেটা দিতে যাচ্ছি এটা একদমই আলাদা হবে, তারও কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আমরা অ্যানালাইসিস করে ধীরে ধীরে যাব, ঠিক আছে? এরপর আরও কিছু ভিডিও পাবে তোমাদের ইন্টারভিউ বাগারের উপর। আরেকটা কথা বলে রাখছি, যদি ইন্টারভিউ প্রিপারেশন সমীশের থেকে নিতে চাও, সেখানে আমি ফুললি ইনভলভড থাকবো। যদি নিতে চাও তাহলে অবশ্যই সমীশে যোগাযোগ করতে পারো 8257000711 নাম্বারে। চলো, মনে রাখবে এটা বিলকুল তোমাদের পোলের উপরও ডিপেন্ড করবে যে কতটুকু কারেক্ট হবে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেই ডাটা, আমাদের যতটুকু ডাটা আছে বিভিন্ন বিভিন্ন নোটিফিকেশনের দ্বারা আমরা সেগুলোকে ইউজ করেছি। প্লাস যে যে পরীক্ষাটা হয়েছে সেটার যে লেভেলটা সেটাকেও আমরা দেখেছি। সব কিছু দেখে ওভারঅল একটা জায়গাতে পৌঁছেছি। হ্যাঁ, I cannot say that it would be correct, but recently আমরা যদি দেখি টিএস এর ক্ষেত্রে আমাদের এটা প্রায় 100% কারেক্ট ছিল। যখন কাট অফ বেরিয়েছে তখন দেখতে পেলাম। তো চেষ্টা করি আমরা সবসময় যে সাকসেসফুল হব তার কোনো ঠিক নেই। চলো দেখা যাক। সবচেয়ে প্রথমে আমরা জানি যে 301টা পোস্ট আছে, 2021 জন মেরিট লিস্টে এসেছিল পরীক্ষার জন্য। আর আমরা এটাতে ধরেছি 1:5 রেশিও আর 1:3 রেশিও। বলবো যে 1:5 1:3 রেশিও কী জিনিস, মানে ইন্টারভিউতে কী হয়, ইন্টারভিউতে ওনারা রিটেন পরীক্ষা থেকে একটা রেশিওতে লোক নেন। যদি 100টা পোস্ট থাকে, হতে পারে 1:5-এ কী হবে, 500 জন লোক নেবেন। আর যদি সেটা 1:3 হয়, 300 জন লোক সিলেক্ট করবে। তো এই ধরনের হয়ে থাকে, ঠিক আছে? তো এখানে আমরা দুই ধরনের জিনিসই আমরা নিয়েছি কম্পারিজন, মানে অ্যানালাইসিসের সময়। এবার যেটাতে ভালো, মানে দুটোর মধ্যে এবার যেটাতে যান, একটা জিনিস হচ্ছে আমার ফিল হচ্ছে 1:3 রেশিওতে যেতে পারেন, কারণ পোস্ট আচ্ছা খাসা আছে, ওনারা চাইবেন যে একটু কম লোক থাকুক। আবার এত পোস্ট নয় যে আবার যেতে পারেন না, অনেক বেশি চান্স আছে যে 1:5 রেশিওতে যাওয়ার, কারণ 1:5 রেশিও জিনিসটা ত্রিপুরাতে অনেকটাই একদম মানে খুব বেশি পরিমাণে চলে। তো আমার মনে হয় 1:5 রেশিওতেও ওনারা যেতে পারেন। দেখা যাক কোথায় যান, আমি আমার তরফ থেকে অ্যানালাইসিসটা জানাই। তোমরা জানো যে এই হচ্ছে আমাদের ওভারঅল। যদি ভ্যাকেন্সি ডিটেলটা দেখি তাহলে ভ্যাকেন্সি ডিটেলটা হচ্ছে এখানে, ঠিক আছে? তো এখানে আমরা জানি ইউআর জন্য 248, এসসির জন্য 35, সেটা কি পোস্ট নাম্বার। আবার ওমেনের জন্য কত কত রিজার্ভড আছে সব কিছু বলা আছে। ইউআর আচ্ছা কাছা আছে, এসসিতে আছে, এসটিতে আছে, ঠিক আছে? তো এইবার একটা জিনিস আরও মনে রাখতে হবে, এই যে এটা যখন আমরা ধরেছি, এটার মধ্যে একটা জিনিস ধরিনি, সেটা হচ্ছে আচ্ছা কাছা এসটি। আমাদের যদি পোল ঠিক হয়, আচ্ছা কাছা এসটিও কিন্তু ইউআর থেকে যাবে। তো এই জিনিসটা আমরা সেখানে কনসিডার করিনি, ঠিক আছে? সেই হিসাবে তোমরা একটা জায়গাতে মানে একটু ভুল টাইপের পেতে পারো, সেটাকে ভুল হিসাবে না নিয়ে সেটাকে আমরা যে কথাটা ওপেনলি বলে দিচ্ছি সেই হিসাবে নিয়ে নেবে, ঠিক আছে? ওকে, টোটাল পোস্ট জানো, তোমাদের ইউআরের শেয়ার জানো, ওমেনের সিট প্রায় এতগুলো হতে পারে, ঠিক আছে? ওভারঅল এটাই ব্যাপার। যাই আমরা নেক্সট স্লাইডে। এবার নেক্সট স্লাইডে গেলে যদি আমরা দেখি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ সবচেয়ে বেশি গেছে হচ্ছে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে। এই যে ওয়েস্ট ডিস্ট্রিক্ট 534। এরপর যদি দেখি 310 গেছে সিপাহীজলা থেকে, আচ্ছা খাসা অনেক বেশি পরিমাণে গেছে। গোমতি থেকে 273। এরকমভাবে এগুলোকে আমরা ইউআর, এসসি, এসটি সব কিছুতে ভাগ করেছি। যেটা তোমাদেরকেও হতে পারে কোনো কারণে তোমরা নিজেরা অ্যানালাইসিস করছো, তখন এটার দরকার হতে পারে। সেই হিসাবে জিনিসটাকে এখানে দিয়ে দিলাম যাতে তোমাদের অনেকটা ইজি হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। চলো আমরা নেক্সট স্লাইডে যাই, যেখানে আমরা ডাইরেক্ট কাট অফের কথা বলার আগে আমাদের যে ইয়েটা এসছে, পোলটা দিয়েছি, পোলটাতে যে রেজাল্ট এসছে সেটা দেখাচ্ছি। আমাদের ইউআরের ওখানে টোটাল ভোট ছিল 60টা। তার মধ্যে আমরা দেখতে পেরেছি সবচেয়ে বেশি যে জিনিসটা এসছে সেটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে এটার মধ্যে। এরপরে যদি দেখি এটা সমপরিমাণ, ঠিক আছে? এরপর এসসির ক্ষেত্রে যদি দেখি হাইয়েস্ট এসছে 52, মানে বেশিরভাগ
এসছে 50 to 60 মধ্যে, এরপরে নেক্সটটা এসছে 66 to 75 মধ্যে। ঠিক আছে, এগুলো কেন বলে দিচ্ছি তাহলে তোমরাও বুঝতে পারবে যে আমরা যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা কারেক্ট কি কারেক্ট নয়। একটাই জিনিস আমি বললাম যে অনেকগুলো সিট এসটির থেকে খাওয়ার সম্ভাবনা আছে ইউআরে। খাওয়া কথাটা আমি কোনো বাজেভাবে বলছি না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার কোনো কথাকে কখনো আদারওয়াইজ নেবে না। ঠিক আছে, তো তো সেই জিনিসটা আছে, মানে এসটি ইউআরের থেকে সিট নিতে পারেন। তো তো যদি সেখানে নেন সেক্ষেত্রে কিন্তু ওই যে কাট অফ বাগারা সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এখন এটার মধ্যে 76 to 85, এটা 39%। তো এই জন্যই বলছি আচ্ছা খাসা যদি পোলটাতে প্রপারলি ওরা দিয়ে থাকে তাহলে কিন্তু আমার স্টুডেন্টসরা দিয়ে থাকে তাহলে কিন্তু আচ্ছা খাসা এখান থেকে যাওয়ার সম্ভাবনা আছে, যেটাকে আমি কনসিডার করিনি। এবং এগুলো তো ভালো শেয়ার আছে 66 to 75 অ্যান্ড 50 to 60। এবার আমরা যদি চলে যাই টেন্টেটিভলি, দেখো আমরা যে পোল করেছি সেখানে কিন্তু ওমেন সম্বন্ধে কিছু দেখিনি। এই ডাটাটা বিলকুলই প্রেডিক্টেড, একদমই প্রেডিক্টেড, মানে অ্যানালাইসিসের পরে একটা প্রেডিকশান করে এটা দেওয়া হয়েছে। আচ্ছা, আর বাকি ডাটাটা অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে। একটা জিনিস বারবার বলে দিচ্ছি আমি যে এখানে এটা দেখিনি যে এসটি যখন এখান থেকে ওনারা নিয়ে নেবেন এখানে সিট, তো ওনাদের কিন্তু আরও কমে যাবে, এই 60টা আরও নিচে চলে আসবে, বোঝাতে পেরেছি? আর এটা হতে পারে আর একটু উপরে চলে যাবে, বোঝাতে পেরেছি? 59টা হতে পারে 61 হয়ে যেতে পারে, এটা 60টা 58 হয়ে যেতে পারে, এই ধরনের জিনিস হবে। তো সেটা বাদ দিয়ে দাও আপাতত, একটা টেন্টেটিভ জায়গাতে পৌঁছার চেষ্টা করছি। তো ইউআরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি লাইকলি রেঞ্জ যেটা 59 to 63, সেফার জোনে বাদ দাও, এটা এই কথাটাকে বাদ দাও, সবাই সেফ এই এর মাঝখানে থাকলে। আরেকটা যদি দেখি এসসির ক্ষেত্রে সেটা 57 to 61, এসটির ক্ষেত্রে 60 to 64। ওকে, ওমেনের ক্ষেত্রে আমরা যেটা অ্যানালাইসিস করে বের করলাম সেটা হচ্ছে যে এটার থেকে জেনারেলি একটু কম যেতে পারে। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে একটু একটু কম যেতে পারে, তোমরা একটু দেখে নাও। ওকে, একটু স্লাইড কম যেতে পারে, এটা আমাদের সম্ভাবনামূলক মানে অ্যানালাইসিস বলতে পারো। আর তাহলে এমন যদি হয় আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1:5 রেশিও যদি হয় তাহলে আমরা দেখতে পাবো যে ইউআর থেকে প্রায় এতজন, এসসির থেকে এতজন, এসটির থেকে এতজন। আলটিমেটলি এটা থাকবে না, আমি নিজের ডাটাকেই নিজে বলছি, এটা হবেই না, পসিবল নয়। কেন? 1:5 হলেও আচ্ছা কাছা যে বললাম এসসি ঢুকবে ইউআরএ, এসটি ঢুকবে ইউআরএ, তো ফাইনাল যে ইউআর কাউন্টটা, হ্যাঁ এটাও ভুল বলেছি, অ্যাকচুয়ালি ইউআর কাউন্টটা অতটুকুই থাকবে সেখানে। হ্যাঁ, ইউআরের মধ্যে কিছু এসসি এসটি ঢুকে যাবে, কিন্তু ইউআরের ওই ক্যাটাগরিটা অতটুকুই থাকবে, 410ই থাকবে। ঠিক আছে, এসসিও এতটুকুই থাকবে, এটাও এতটুকুই থাকবে, তাহলে ভুল নেই আর ইনডাইরেক্টলি। ওকে, নেক্সট যদি আমরা দেখি যে 1.3 রেশিওতে ধরা হলো, 1.3 রেশিওতে, তো যখন 1.3 রেশিওতে ধরা হবে তখন কিন্তু ইউআরের টোটাল যে জায়গাটা সেটা এতটুকু হয়ে যাবে 246, ও এসসির ক্ষেত্রে হয়ে যাবে 36 অ্যান্ড এসটির ক্ষেত্রে 18 হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে আমরা যে এই যে নিচের যে সংখ্যাগুলো দিচ্ছি, ঠিক আছে, এটা হোক অথবা এর আগে যে আমরা আম সরি এই যে এইখানে হোক অথবা এটাতে হোক, এই যে সংখ্যাগুলো দিয়েছি, ঠিক আছে, এগুলো কিন্তু ওমেন জোনের হিসাবে, ঠিক আছে, ওমেনের হিসাবে দিয়েছি। এই যে এখানেও সেম ব্যাপার। ওকে, গেল। এবার টেন্টেটিভলি এবার এটার ক্ষেত্রে কি হচ্ছে, যদি 1:3 রেশিওতে যায় ভাই, তখন কিন্তু লেভেল আরও আপ হয়ে যাবে, কারণ কম লোক নেবে, তো তখন মানে যে কাট অফটা অনেকটা বেড়ে যাবে। তো আমার মনে হয় না এটাতে যাবেন, আমার মনে হয় 1.5-এ যাবেন, ভগবান করুক আমার কথাটাই সত্যি হোক। তো ইউআরের ক্ষেত্রে সেটা তখন 67 to 71 হয়ে যাবে, 72 প্লাস সেফার জোন। এখানে এই কথাটা না বললেও হয়, আমি তো বলবো 67ও সেফার জোন। আরেকটা হচ্ছে যে এসসির ক্ষেত্রে 65 to 69, আর এসটির ক্ষেত্রে 70 to 74। এখন এখানে যদি ওমেনের ক্ষেত্রে হয় সেই জিনিসটা কিন্তু অনেকটা কমে যাবে তখন। ঠিক আছে, ওমেনের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে এইটা হয়ে যাবে, এসসির ক্ষেত্রে এসটির ক্ষেত্রে এটার ক্ষেত্রেও সেম ব্যাপার, যে আমরা এসটি বা এসসির থেকে যে ইউআরে ঢুকবে সেই জিনিসটা কিন্তু আমরা সেখানে কনসিডার করিনি। এই জিনিসটা প্লিজ মাথায় রাখবে। তো একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি 1.5-এ আবার আসলাম, কেন আসলাম জাস্ট দেখানোর জন্য যে 1.5টা হলে আমাদের যে ওমেনের কিন্তু মানে সংখ্যাটা আচ্ছা কাছা হবে।
ঠিক আছে, সে ইউআরের ক্ষেত্রে হোক, এসসির ক্ষেত্রে হোক, এসটির ক্ষেত্রে হোক। আচ্ছা, এসটির ক্ষেত্রে একটু বেশি কেন যাচ্ছে? কারণ আমরা পোলের হিসাবে সেটাতে বেশি পেয়েছি, সেই হিসেবে আমরা বাধ্য হয়েছি একটু বেশির দিকে যাওয়ার জন্য। ঠিক আছে, এই গেল ওভারঅল। তো আমি একটাই কথা বলবো, এখন অনেকের কাট অফ দেখে এটা কারোর মন খারাপ হয়ে যাবে, কারোর কিছু হয়ে যাবে। আমি বলবো যে দেখো ভাই, আমরা অ্যানালাইসিস করেছি, ভুল হতেই পারে, আর ঠাকুর করুক ভুল হই। যারা যারা এর থেকে কম পাবে তাদের জন্য বলছি, ভগবান করুক ভুল হই, ভুল হলে তোমাদের লাভ। ঠিক আছে, তো মানে আরও যদি কম হয়, ভুলটা যদি আবার উল্টা দিকে হয় সমস্যা হবে, আরও কম হয়ে গেলে আরও ভালো কথা। তোমরা বেশির থেকে বেশি জন লোক চান্স পাবে ইন্টারভিউতে বসার জন্য, আর ক্লিয়ার করারও চান্স বেড়ে যাবে। আরেকটা ব্যাপার বলছি, ইন্টারভিউর জন্য 15 মার্কস আছে। 15 মার্কস ইজ রিয়েলি হিউজ। আমি আমার স্টুডেন্টদের থেকে এইটাই দেখতে পারি। অনেকে যেমন ফর এক্সাম্পল রিসেন্টলি যখন এমপিডাব্লিউর পরীক্ষা গেছে, অনেকে বলছিল যে স্যার একটা মার্কের জন্য যে কী চেঞ্জ হয়েছে, জেআরবিটির ক্ষেত্রে একটা মার্কে যা চেঞ্জ হয়েছে। প্রত্যেকটা পরীক্ষায় 1-2 মার্কে হিউজ চেঞ্জ হয়। তো সুতরাং প্লিজ ইন্টারভিউর জন্য আচ্ছা খাসা সিরিয়াস থাকার চেষ্টা করবে, যতটুকু পারো সিরিয়াস থাকার চেষ্টা করবে। আমি কিছু চেষ্টা করবো আরও ভিডিও নিয়ে আসার জন্য, যাতে করে তোমরা বাড়িতে বসে অনেকটা শিখতে পারো। তারপরেও যদি তোমাদের ফিল হয় যে না, উইড হ্যাভ টু জয়েন অ্যান ইনস্টিটিউশন সো দ্যাট উই গেট দ্য মক ইন্টারভিউজ অ্যান্ড অল, তো সেটার জন্য অবশ্যই সমস্যায় যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।